আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। লাইলাতুল কদর পবিত্র রমজান মাসের একটি শ্রেষ্ঠ পুরস্কার। এটি মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলার সর্বশেষ গ্রন্থ কুরআন মাজিদ নাজিলের সাথে জড়িত, যেটি তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছিল। কুরআন মাজিদ এই রাতের বর্ণনা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আমি একে নাজিল করেছি মহিমান্বিত রাতে। মহিমান্বিত রাত সম্বন্ধে আপনি কি জানেন? মহিমান্বিত রাত হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এটি নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আধ্যাত্মিক সুখের রাত হল এই মহিমান্বিত রাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে বলেছেন, তোমাদের নিকট এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র সর্বহারা দুর্ভাগারাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। এই মহিমান্বিত রাতে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে কিয়াম করবে, তার পূর্বের সকল পাপ মোচন করা হবে। 1000 মাস 83 বছর 4 মাসের সমান। ভাগ্যবান সেই ব্যক্তি যিনি এই রাতটি ইবাদতে ব্যয় করেন। যে পুরুষ বা মহিলা এই পুরো রাতটির জন্য ইবাদত করেন, তিনি শুধু সেই সময়ের জন্য 83 বছর এবং 4 মাস ধরে একটানা ইবাদত করার সমান রহমত ও পুরস্কারের প্রাপ্য হন। যেহেতু মহিমান্বিত রাতটি 1000 মাসের চেয়ে উত্তম, আসলেই কতটা উত্তম তা আসলে কেউই পরিমাপ করতে পারে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমার উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন, এর আগে এটি কোনো লোককে দেওয়া হয়নি। যদিও সঠিক রাত সম্পর্কে বিভিন্ন বিবরণীতে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে এটি প্রায় সর্বসম্মত যে বরকতময় রাতটি রমজানের শেষ 10টি রাতের একটিতে ঘটে এবং আরও সম্ভবত শেষ 10টি রাতের বেজোড় একটিতে, অর্থাৎ 21তম, 23তম, 25তম, 27তম বা 29তম রাতে। যাই হোক, জনপ্রিয় মতামত রমজানের 27তম রাতের পক্ষে, তবে এটি নিশ্চিত নয়। প্রথাগতভাবে ইঙ্গিত পাওয়া যায় যে এটি শেষ 10 রাতের মধ্যে সন্ধান করতে হবে এবং বিশেষ করে শেষের 5টি বেজোড় রাতে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের রমজানের শেষ 10 দিনের পুরোপুরি সময় মসজিদে ইতিকাফ করার অভ্যাস ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10টি রাত থেকে বেজোড় রাত্রে মহিমান্বিত রাতের সন্ধান করো। রমজান সকল মাসের সারাংশ, এটা সব মানুষের জীবন সারাংশ হয়। এটি আপনাকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়, যা জীবনের মৌলিক উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়, যা আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে পরিচালিত করে। আল্লাহ আমাদের বেঁচে থাকার জন্য জীবন দান করেছেন এবং শরীর,
মন ও আত্মার গুনাহ থেকে বেঁচে থেকে রোজা রাখতে আমাদের আদেশ দিয়েছেন। শেষ অবধি যখন আমাদের জীবন শেষ হওয়ার নিকটবর্তী হয়, মৃত্যুও তার জন্য পুরস্কার হয়। যেমন মৃত্যু মুমিনের জন্য পুরস্কার, যেমন মৃত্যু মুমিনের জন্য উপহার হয়। মৃত্যুর স্বাদ যেমন অনেক তিক্ত, কিন্তু তেমনি ফেরেশতাদের সালাম আদায় এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের মাধ্যমে যখন এর মধুরতা হৃদয়ে পৌঁছে, তখন সত্যিকারে মনের অন্তর আনন্দপূর্ণ হয়ে যায়। তার উৎসব শুরু হয় এবং কখনো শেষ হয় না, কারণ এই রহমতের কোনো শেষ নেই, এমনকি পরকালও শেষ হয় না। একইভাবে যারা মহান আল্লাহর আদেশসমূহকে লঙ্ঘন করে এবং নিজের ইচ্ছা পূরণ করে এবং দুনিয়ার পাপে লিপ্ত হয় ও দুনিয়ার মোহে রোজা ভঙ্গ করে, তারা দুনিয়ার স্বাদ গ্রহণ করবে যা ধার্মিকদের কাছে তিক্ত, তবে দুষ্ট লোকেরা এটিকে মধু বলে বিশ্বাস করে। তারা কিভাবে প্রতারিত হয়ে গেছে, তারা দুনিয়াকে পরকালের জন্য বেছে নিয়েছিল। এই লোকেরা পরকালীন সময়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করার জন্য নিজেদের গাফলতিতে নিমগ্ন থাকার জন্য আযাবের স্বাদ গ্রহণ করবে। আমাদের নিজেদের এবং অন্যদের রোজা রাখতে ব্যর্থ হওয়ার বিপদগুলি স্মরণ করিয়ে দেওয়া উচিত, যেহেতু যারা রমজানে একটি রোজা মিস করে তাদেরকে অবশ্যই এটি পূরণ করতে হবে এবং আবার রোজা রাখতে হবে। যারা রমজানে গুনাহ করে আধ্যাত্মিক রোজা ভঙ্গ করে, তাদের সম্পর্কে কি বলবো? আগুনে তাদের দিন কাটাতে হবে। যারা তওবা করতে ব্যর্থ হয় তাদের জন্য। এ থেকে আমরা রোজার আসল মর্মটি শিখি। কেবল খাবার ও পানীয় থেকে বিরত থাকি না, বরং দেহ, মন, অন্তর ও আত্মার মন্দতা থেকে বিরত থাকি। এটি সত্য আধ্যাত্মিক রোজা, যা মহান আল্লাহ তাআলার স্মরণে আমাদেরকে সংযুক্ত করে, আমাদেরকে দুনিয়ার সাময়িক আকাঙ্ক্ষার চেয়ে আখিরাতকে বেছে নেয়ার প্রশিক্ষণ দেয়। পূর্ববর্তী জাতিগুলোতে এবং অতীত বছরে রমজানে রহস্য ও মহিমান্বিত রাতের বরকতময়তা লুকানো ছিল। শুধু এই উম্মত রমজান মাসের অধিকারী রহমতপ্রাপ্ত জাতি। পূর্ববর্তী অনেক জাতি কয়েকশো বছর ধরে বেঁচে ছিল, যদিও আমরা যে জাতিতে বাস করি তার অধিবাসী হতে চেয়েছিল। মহান আল্লাহ তাআলা এই উম্মতকে সারা বছর জুড়েই রহমত দান করেছেন। রমজান এক মাস, তবে এর মান হাজার মাসের চেয়ে উত্তম। এটি ৮৩ বছরের বেশি বেঁচে থাকার সমান। লোকেরা সৎকর্ম করার জন্য দীর্ঘ জীবনের জন্য অনুরোধ করে। রমজান এক মাস হলেও এর পুরস্কার হাজার মাসের চেয়ে উত্তম। এটি সমস্ত মাসের রাজা এবং এর সমস্ত দিন এবং রাত্রি অন্যান্য সমস্ত মাসের চেয়ে বেশি বরকতময়। পূর্ববর্তী উম্মাহদের অনেকেই কয়েকশো বছর বেঁচে ছিলেন। আমাদেরও স্বল্প জীবন দান করেছেন, তবে এর নিয়ামত দীর্ঘকাল জীবনযাপনকারী মানুষের চেয়েও বেশি। সুতরাং এই মাসটি যেন আপনি জীবনের ৮৩ বছরেরও বেশি সময় ধরে জীবনযাপন করছেন। সুতরাং লোকেরা কেন এ জাতীয় নিয়ামত নষ্ট করে? একটি ভালো কাজ ৭০ গুণ মূল্যবান কাজের সমান। মহিমান্বিত রাত সম্পর্কে কি বলবো? যারা এই রাতটি পায় সেই সব ভাগ্যবানদের জন্য এটি রমজানের সমস্ত রাতের সমান। পূর্ববর্তী জাতির তুলনায় আমাদের জীবন সংখ্যায় অল্প হতে পারে, তবে রাত ও দিনের নিয়ামত আমাদের জীবনের ইবাদত ও প্রতিদানকে ছাড়িয়ে যায়। যখন একজন লাইলাতুল কদরের শক্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে, তখন এটি কেবল রমজানে নয়, এটি আপনার মধ্যে সব সময় থাকে। লাইলাতুল কদর হলো যখন আপনি আপনার জীবনকে নবীর সুন্নাহর জীবনে পরিবর্তনের শক্তি খুঁজে পান। শুধুমাত্র রমজানেই এই পরিবর্তনের শক্তির জন্য দোয়া করা উচিত নয়।
তবে এর প্রভাব রমজানের পরে আপনার মধ্যে থেকে যায়, এটি আপনাদের সকলের অন্তরকে সমৃদ্ধ করতে সক্ষম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও একটি উক্তি বর্ণনা করেছেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, আমি যদি মহিমান্বিত রাতটি খুঁজে পাই তবে তাতে আমার কি তিলাওয়াত করা উচিত? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিলাওয়াত করার পরামর্শ দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। এই রমজানকে বিশেষভাবে পালন করুন এবং বলুন, ইনশাআল্লাহ আমি আমার গুনাহপূর্ণ জীবনধারা থেকে পরিবর্তন আনতে চাই। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমি ইসলাম সম্পর্কে আরও জানব এবং শিখব। আমি ফিকহের প্রয়োজনীয় জ্ঞান অধ্যয়ন করব এবং অনুশীলন করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার দেহ, মন, অন্তর এবং প্রাণকে শুদ্ধ করব, যাতে আমার খোদা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে গিয়ে আমি জীবনও দিতে পারি। এই রাতকালীন একজন ব্যক্তি বিভিন্ন ধরনের ইবাদত করতে পারেন। নিচে কিছু আমলের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। 1. সালাতুত তাওবাহ, 2 রাকাত নামাজ। নিজেকে অন্ধকার থেকে আলোর দিকে পরিবর্তনের জন্য, মন্দ থেকে ধার্মিকতার দিকে অগ্রসর হওয়ার জন্য সত্য তওবা, ভিক্ষা, অনুশোচনা সহকারে আল্লাহ তাআলার হুকুম অনুসরণ করতে এবং তার চূড়ান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা অনুসরণ করার ক্ষেত্রে অতীতে যে ভুল ত্রুটি হয়েছে তা ক্ষমার জন্য মিনতিপূর্ণভাবে দোয়া করুন। এছাড়াও একজন মুর্শিদের অনুসরণ করার ক্ষেত্রে ভুলগুলির জন্য ক্ষমা প্রার্থনা করুন, যিনি নিশ্চয়ই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে আপনাকে সহায়তা করেছেন। সলাতুশ শুকরের 2 রাকাত নামাজ। আল্লাহ তাআলা যে অনুগ্রহ দান করেছেন, রমজানের নিয়ামত, মহিমান্বিত রাত, মুর্শিদ যারা আপনাকে পথ দেখিয়েছে এবং সমস্ত দৃশ্য ও অদৃশ্য নিয়ামত সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছে এবং তার জন্য আন্তরিক কৃতজ্ঞতার সাথে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করেছেন, কোনোভাবে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। 3. সলাতুল ইস্তেখারার 2 রাকাত নামাজ। আল্লাহর কাছে ভিক্ষা চান যে আপনি এই জীবনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারেন, যাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানে শক্তির রহস্য পান, যাতে আল্লাহ তাআলার মহান রাজ্যে জায়গা পেতে পারেন। যেমন অন্ধকার একজনের পথকে অস্পষ্ট করে দেয়, সেই জন্য সর্বদা সবার দিক নির্দেশনার প্রয়োজন হয়, তেমনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করে দুনিয়ার রাস্তাটি পরিষ্কার করতে পারেন। সলাতুল হাজাতের 2 রাকাত নামাজ, প্রয়োজনের নামাজ। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, তার সন্তুষ্টির জন্য এবং আপনার অন্তরের ভেতরে আল্লাহ তাআলাকে মনে রাখা বা আকাঙ্ক্ষার জন্য দোয়া করুন। অতীতে আপনি যে সমস্ত মিথ্যা খোদার ওপর নির্ভর করেছিলেন, যেমন জনগণ, সমাজ, সরকার এবং নিজের ওপর নির্ভর করেছিলেন, তা ছেড়ে দিন। এখন সত্যিই আল্লাহ তাআলার ওপর নির্ভর করুন এবং আত্মার জগতে যেভাবে ছিল তার ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতায় ফিরে আসতে দোয়া করুন। আপনার নামাজে যেই সূরাগুলো আপনি পাঠ করতে পারেন, সূরাতুল ফাতিহার পরে আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস এবং সূরাতুল কদর, এই সূরাগুলো আপনি নামাজে পাঠ করতে পারেন। বিশেষ কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
وأتوب إليه اللهم إنك عفو تحب العفو فاعف عني يا الله يا رحمن يا رحيم لا حول ولا قوة إلا بالله। এ সকল দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে থাকুন। নিজের এই জীবন ত্যাগ করে আল্লাহর রাজ্যের দিকে এগিয়ে যাওয়ার কল্পনা করতে হবে। কল্পনা করুন দেহটি আল্লাহ তাআলার বাণীতে খোদাই করা হচ্ছে। কল্পনা করুন আপনার শরীরে আপনার অনুরোধের অক্ষর খোদাই করা হয়েছে। কেবলমাত্র দেহের মধ্যে নয়, অন্তরেও যা এই অনুরোধের জন্য আপনার আসল আবেগ জাগিয়ে তোলে। আপনার দেহকে কাগজ হিসেবে কল্পনা করুন, যাতে আপনি আল্লাহ তাআলার আদেশের অনুসরণে সমস্ত ত্রুটি এবং ঘাটতিগুলির জন্য আপনার অনুভূতি লিখছেন। কল্যাণকর কথাগুলি আস্তে আস্তে আপনার দেহকে আলোকিত করতে শুরু করেছে, যেহেতু আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ নামগুলির সাথে আপনার অনুরোধের জবাব দেওয়া হচ্ছে ক্ষমার সাথে। কল্পনা করুন যে অন্ধকার বের হয়ে আসছে এবং বিচ্ছুরিত আলো ভিতরে প্রবেশ করানো হচ্ছে। নিজেকে কল্পনা করুন যে আপনি হাঁটছেন, দৌড়াচ্ছেন এবং আল্লাহ তাআলার ঘনিষ্ঠতার দিকে যাত্রা করছেন। যারা আল্লাহ তাআলাকে চায় তারা তার নৈকট্য ও করুণা লাভ করবে। প্রত্যেকের উচিত 10 মিনিটের জন্য আল্লাহর বরকতময় নামগুলো নিয়ে ধ্যান করা, কল্পনা করা যে আল্লাহ তাআলার বরকতময় নামগুলো আপনার সমস্ত দেহে খোদাই করা হচ্ছে, যতক্ষণ না এটি আপনার অন্তরের ভেতরে আলোকিত হয়। আল্লাহকে সর্বদা স্মরণে রাখার জন্য অন্তরে দিয়ে ডাকুন। এই বরকতময় নামগুলো আপনার সমস্ত দেহে যা দেখছেন, যা শুনছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আপনি জীবনে বাস করেন তার জন্য আধিপত্য বজায় রাখে, যাতে আপনার পুরো শরীরের, মন এবং অন্তর সর্বদা আল্লাহ তাআলার স্মরণে মৃত্যু অবধি বেঁচে থাকে। অনেক দিন ধরেই আপনার অন্তর আল্লাহর সত্য স্মরণ থেকে দূরে ছিল, তাই এখন এটিকে আল্লাহ তাআলার সাথে আনুন, যাতে আল্লাহর স্মরণে আলো অন্তরে প্রবেশ করতে পারে। রাতের বেলা একজনকে নিম্নলিখিত জিকিরগুলো বেশি বেশি করা উচিত। 1. আল্লাহ আল্লাহ আল্লাহ। 20 মিনিটের জন্য সন্ধানকারীকে তার সমস্ত দেহ, হৃদয় ও মন দিয়ে আল্লাহকে ডাকতে হবে এবং সবগুলোকে আল্লাহ তাআলার নামে স্মরণে যুক্ত করতে হবে। ভেবে দেখুন আপনি আল্লাহর সামনে আছেন, কিভাবে আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন? আপনি কি তাকে আপনার ত্রুটিগুলি বলবেন? আপনি প্রকৃতপক্ষে কে এবং আপনি কি করছেন? আপনি কি কথা দিয়ে বা অস্ত্র দিয়ে বা উভয় দিয়ে শুরু করবেন? আল্লাহ সর্বজ্ঞ, তবে আপনি কি করছেন সে সম্পর্কে আপনি কি সচেতন? আপনি তাকে ডাকতে কোন অন্তর্নিহিত শব্দ ব্যবহার করবেন? আপনি কি খালি কথা দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন, নাকি মন দিয়ে ডাকবেন? কিভাবে ডাকবেন? আপনি কি অন্যকে দোষ দিবেন বা স্বীকার করবেন এবং আপনার পুরো ঘাটতির জন্য নিজেকে দোষ দিবেন? আল্লাহ তাআলার আদেশ না মানার জন্য লজ্জিতভাবে তওবা করে সম্পূর্ণ আত্মসমর্পণ করুন। কল্পনা করুন আপনি হাঁটছেন এবং তারপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে হামাগুড়ি দিয়ে এগোচ্ছেন। কল্পনা করুন আল্লাহ তাআলার নামের নুরানি আলো আপনার স্মৃতি, অন্তর, আত্মাতে প্রবেশ করছে। ক্ষমা পাওয়ার জন্য আপনি কি করবেন? তাকে খুশি করতে আপনি কত দূর যাবেন? আল্লাহ তোমাদের সকলের কাছে একটি জিনিস চান, এটি আপনার অন্তর। সুতরাং তাকে অন্তর দিন এবং উভয় জগৎ আপনার হবে। 2. আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। 20 মিনিটের জন্য অন্তর আত্মা দিয়ে আল্লাহকে ডাকতে হবে। এটি আল্লাহর সন্তুষ্টিতে এই অনুরোধটি
প্রেরণের মূল চাবিকাঠি। কল্পনা করুন যে আপনি আল্লাহ তাআলার স্মরণে বরকতময় সেজদা করছেন, কারো কর্ম ও কাজের সমস্ত ঘাটতির জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলার স্মরণে প্রত্যাবর্তনের রাজ্যে নিজের আত্মার কান্নার সাথে শরীর ও অন্তরে অস্ত্র দিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে ফেরা ছাড়া আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ তাআলা কখনো আমাদের ভুলে যাননি বা আমাদের ত্যাগও করেননি, বরং সর্বদা আমাদের ভালোবাসেন এবং আমাদের ক্ষমা করতে চান। তবে আমরাই দূরে সরে যাই এবং কখনোই পিছনে ফিরে দেখি না। এখন সময় এসেছে ফিরে তাকাতে হবে এবং নিজের ত্রুটিগুলির মুখোমুখি হয়ে আফসোস করে লজ্জিতভাবে স্বীকার করা এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরিবর্তনের দোয়া করা এবং নিজের মধ্যে পরিবর্তন আনা এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা। যারা সত্যিকার অর্থে ফিরে আসে এবং ক্ষমা ভিক্ষা চায় তাদের ক্ষমা করে দেওয়া হয়, যাতে সে তার কর্মগুলোকে সৎকর্মে পরিণত করে। এবং বিশেষভাবে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি সালাম ও দুরুদ পাঠানো উচিত। 10 মিনিটের জন্য অন্তর থেকে নীরব যোগাযোগের মাধ্যমে নিজের ভিতরকে দেখা উচিত। আল্লাহ তাআলার সামনে আপনার ত্রুটিগুলি উপস্থিত করা উচিত এবং আপনার প্রতিপালকের সাথে সম্পর্কের সমাধান ও নিরাময়ের জন্য দোয়া করা উচিত। এটি অবশ্যই সমস্ত কিছুর জন্য আত্মসমর্পণ এবং সব কিছুর ওপর অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে। আল্লাহর সাথে সমস্যার কথা বলুন। আপনার অন্তরের ভেতরে গুনাহের যে বিশেষ আকাঙ্ক্ষা আছে এবং আল্লাহর কাছে পৌঁছাতে আপনি যে লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন তা উপস্থাপন করুন। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সমাধান ও নিরাময়ের ব্যবস্থা করবেন। যারা চিন্তা ভাবনা করে তারা তরিকায়ে মুহাম্মাদিয়া ও সুন্নাহর পথে নিরাময় দেখতে পাবে। আমাদের সবার নিকটে আছে এই মহিমান্বিত রাত, অর্থাৎ লাইলাতুল কদর। স্মরণ রাখুন, মহিমান্বিত রাতটি যখন এর নিয়ামতগুলো আপনি আপনার অন্তরে প্রবেশ করাতে পারেন, যাতে আপনার ভেতরে সত্যি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য পরিবর্তনের শক্তি পান। মহিমান্বিত রাতটির শক্তি যদি আপনার মধ্যে থাকে তবে আপনি পরিবর্তন আনতে পারেন এবং নিজেকে শুদ্ধ করার জন্য যাত্রা শুরু করতে পারেন, যাতে আপনার সমস্ত অন্তর আল্লাহর বাণীতে ঘুরে বেড়ায়। বীজ থেকে ফুলে, শিলা থেকে পাহাড়ে, তিক্ত থেকে মিষ্টি পর্যন্ত আপনার সম্পূর্ণ আত্মা চূড়ান্ত নবী এবং রাসূলের মতো প্রতীক হয়ে ওঠে। কিছু লোক কদরের রাতের সন্ধান করে কিন্তু কখনোই তা খুঁজে পায় না। এসব লোকেরা তাদের হৃদয় ও জীবনে মহিমান্বিত রাতের নিয়ামত পেতে ব্যর্থ হয়। তারা ভুল জায়গায় তাকান। লাইলাতুল কদর প্রতিটি মানুষের অন্তরে থাকে, তবে তারা এটি দেখতে ব্যর্থ হন। পরিবর্তিত অন্তর আপনার জীবনে এই নিয়ামত নিয়ে আসে। আপনাদের সবার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা সবাই আল্লাহর জন্য তৈরি হয়েছেন। সুতরাং ধর্মনিষ্ঠ হওয়ার জন্য পরিবর্তনের শক্তির সন্ধান করুন এবং আপনি যখন সেই অন্তরটি পেয়ে যাবেন যা স্বেচ্ছায় আল্লাহ তাআলার বশীভূত হয়, আপনি রাত্রিটি পেয়ে যাবেন, আপনি লাইলাতুল কদরকে দেখতে পাবেন, আপনার অন্তরকে নবীর অন্তরের মতো শক্ত করার শক্তি পাবেন। যারা এটি সন্ধান করবে তারাই মহিমান্বিত রাত খুঁজে পাবে। আপনারা সকলেই এই শক্তি খুঁজে সত্যিকারে আল্লাহর দাস হিসেবে ফিরে আসার এবং আল্লাহ তাআলার রাজ্যের ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনারা সবাই আল্লাহ তাআলার বান্দা হন এবং সর্বদা সিরাতুল মুস্তাকিমের পথে বেঁচে থাকুন, অবিচল থাকুন, অটুট থাকুন। আপনি আমাদের নির্দেশনা অনুসরণ করে সত্যিই এই নিয়ামত পেতে পারেন। আপনারা সর্বদা
আল্লাহ তাআলাকে স্মরণে রাখুন। সুপ্রিয় ভাই ও বোন, দেখতে দেখতে মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। আমরা এসে পৌঁছেছি শেষ দশকে। সৌভাগ্যবান লোকেরা এ মাসে আঁচল ভরে পাথেয় সংগ্রহ করছে, আর হতভাগারা এখনও অন্ধকারের অলিগলিতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কল্যাণের বাড়ি বর্ষণ এখনও শেষ হয়ে যায়নি, বন্ধ হয়ে যায়নি তওবার দরজা, বরং আরও বেশি সুযোগ নিয়ে মাহে রমজানের শেষ দশক আমাদের মাঝে সমাগত। আজকের এই আলোচনায় আমরা আরও জানব আল্লাহ তাআলা আমাদের জন্য এতে কি উপকার সাজিয়ে রেখেছেন এবং আমরা কিভাবে তা সংগ্রহ করতে পারব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা আল্লাহর দেওয়া উপকারগুলো দুহাত ভরে কুড়িয়ে রমজানকে আরও অর্থবহ করে তুলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 1. রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী পরিবার সহ সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। রমজানের শেষ দশক প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, নিজে সারা রাত জাগতেন এবং পরিবারকেও জাগাতেন। কোমর বাঁধার অর্থ হল পূর্ণ প্রস্তুতি নিয়ে চেষ্টা সাধনায় লিপ্ত হওয়া। কোনো কোনো আলেম এর ব্যাখ্যায় বলেন স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যত বেশি পরিশ্রম করতেন, অন্য সময় কখনো এত বেশি পরিশ্রম করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে যে পরিমাণ পরিশ্রম করতেন, অন্য কখনো করতেন না। এই শেষ দশকে যে শবে কদর রয়েছে, এই শবে কদরের পরিচয় ও ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে যা কিছু বলেছেন তা হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি একে অর্থাৎ কুরআন নাজিল করেছি শবে কদরে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা শবে কদরকে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আমি ইহা অর্থাৎ কুরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। আর এই রাত হলো শবে কদর। শবে কদর রাত জেগে ইবাদত বন্দেগী করলে পূর্বের সকল গুনাহ মোচন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় শবে কদরে রাত জাগরণ করে নফল নামাজ ও ইবাদত বন্দেগী করবে, তার পূর্বের সকল গুনাহ মোচন করে দেওয়া হবে। প্রশ্ন হয়, এই শবে কদর কখন হবে? শবে কদর হবে রমজানের শেষ দশকের বেজোড় রাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা আইকাযানি বা'দু আহলি ফানুসিতুহা ফালতামিসুহা ফিল আশরিল
গাওয়াবির। স্বপ্নে আমাকে লাইলাতুল কদর দেখানো হলো, কিন্তু আমার এক স্ত্রী আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, আমি তা ভুলে গিয়েছি। অতএব তোমরা তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। কোনো বর্ণনায় রয়েছে দুই ব্যক্তির বিবাদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভুলে গেছেন। শবে কদর কি শুধু রমজানের ২৭ রাতের জন্য নির্দিষ্ট, অর্থাৎ ২৭তম রাতেই কি লাইলাতুল কদর হয়? আমাদের দেশে সাধারণত মানুষ শুধু রমজানের ২৭ তারিখে রাত জেগে ইবাদত বন্দেগী করে এবং ধারণা করে এ রাতেই শবে কদর অনুষ্ঠিত হয়, কিন্তু এ ধারণা সুন্নতের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তবে সেই ৭ দিনের বেজোড় রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কয়েকজন সাহাবী রমজানের শেষ ৭ রাত্রিতে স্বপ্ন মারফত শবে কদর হতে দেখেছেন। সাহাবীদের এই স্বপ্নের কথা জানতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখছি তোমাদের স্বপ্নগুলো মিলে যাচ্ছে শেষ ৭ রাত্রিতে। অতএব কেউ চাইলে শেষ ৭ রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারে। কোনো সালফে সালেহিন ২৭তম রাত শবে কদর হওয়ার অধিক সম্ভাবনাময় বলে উল্লেখ করেছেন। সাহাবীগণের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মতামত থেকে এটাই বোঝা যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে নির্দিষ্ট করে লাইলাতুল কদর হওয়ার কোনো হাদিস নাই। তাই উপরোক্ত হাদিসের কথার উপর ভিত্তি করে বড়জোর ২৭ রাতে লাইলাতুল কদর হওয়াকে অধিক সম্ভাবনাময় বলা যেতে পারে, নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সঠিক কথা হলো শবে কদর কখনো ২১তম রাত, কখনো ২৩তম, কখনো ২৫তম, কখনো ২৭তম, আবার কখনো ২৯তম রাতে হতে পারে। সুতরাং শুধু ২৭তম রাত এমন নয়, বরং কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকের উপরোক্ত ৫টি রাত জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করে তবে নিশ্চিতভাবে শবে কদর পাবে। কিন্তু শুধু ২৭তম রাত জাগরণ করে শবে কদর হিসেবে ইবাদত করলে শবে কদর পাবে তার কোনো নিশ্চয়তা নাই, বরং শুধুমাত্র ২৭তম রাতে ইবাদত বন্দেগী করা বেদাতের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমাদের দেশে যেভাবে শুধু ২৭তম রাতেই ইবাদত করাকে নির্দিষ্ট করে নেওয়া হয়েছে, সেটা বেদাত ছাড়া অন্য কিছু নয়। তাই বেদাত বর্জন করে সুন্নতি পন্থায় আমল করা আমাদের জন্য অপরিহার্য। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়াটি পাঠ করব? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করা পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।